এই খবরে আমাদের নজর থাকবে, তবে আসবো পরবর্তী খবরে। ফারাক্কা ভিডিও অফিসে এসআইআর শুনানিতে উত্তেজনা, শুনানি করে ভাঙচুর, ঘটনাস্থলে উত্তেজনা, চেয়ার টেবিল ছুঁড়ে মারধর উপস্থিত কর্মীদের। চেয়ার টেবিল ছুঁড়ে মারধর উপস্থিত কর্মীদের। ফারাক্কা বিডিও অফিসে এসআইআর শুনানিতে উত্তেজনা, শুনানি করে ভাঙচুর, ঘটনাস্থলে উত্তেজনা, চেয়ার টেবিল ছুঁড়ে মারধর উপস্থিত কর্মীদের। ফারাক্কা বিডিও অফিসে এসআইআর শুনানিতে উত্তেজনা, শুনানি ঘরে ভাঙচুর, ঘটনাস্থলে উত্তেজনা, চেয়ার টেবিল ছুঁড়ে মারধর উপস্থিত কর্মীদের। ফারাক্কা বিডিও অফিসে এসআইআর শুনানিতে উত্তেজনা, শুনানি ঘরে ভাঙচুর, ঘটনাস্থলে উত্তেজনা, চেয়ার টেবিল ছুঁড়ে মারধর উপস্থিত কর্মীদের। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি কারণে উত্তেজনা ছড়ালো? দেখো, উত্তেজনা ছড়াচ্ছে হচ্ছে, তুমি সকাল থেকেই জানো যে নওদাতে যেমন রাস্তা অবরোধ হয়েছে, তেমনি এই ফরাক্কার যে ব্লক অফিস রয়েছে সেখানে হিয়ারিং সেন্টারে গিয়ে ভাঙচুর করা হয়, চেয়ার টেবিল ভাঙচুর করা হয় এবং হিয়ারিং যারা কর্মী ছিলেন তাদেরও নাকি মারধর করা হয়, এরকম অভিযোগ উঠেছে। চেয়ার টেবিল ছুঁড়ে মারা হয় যারা কর্মী ছিলেন তাদেরকে লক্ষ্য করে। এলাকার মানুষ উত্তেজিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যাচ্ছে। তবে এলাকায় ঘটনাস্থলে ফরাক্কা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। ঘটনাস্থলে ফরাক্কার বিধায়ক ছিলেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, তিনিও ঘটনার প্রতিবাদ করেছেন। প্রতিবাদ তার এখানেই যে এসআর নিয়ে যেভাবে শুনানি চলছে, যে শুনানিতে বিভ্রান্তি হচ্ছেন মানুষ, সুতরাং বেছে বেছে মানুষকে চিহ্নিত করে তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে এবং তাদেরকে হেনস্থা করা হচ্ছে। যাতে কারো নাম বাদ না যায়, একজন বৈধ ভোটারও যাতে নাম বাদ না যায়, তার জন্য তিনি আন্দোলন করছেন, তার দল আন্দোলন করছেন এবং কোনোভাবেই এভাবে শুনানি চলতে দেওয়া যাবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। ঘটনাস্থলে তিনিও রয়েছেন, পাশাপাশি স্থানীয় মানুষ যারা রয়েছেন, যারা হেনস্থা হচ্ছেন, যারা হয়রানি হচ্ছেন, তারাও জানাচ্ছেন যে তাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ডাকা হচ্ছে এবং বিভিন্ন তাদেরকে সার্টিফিকেট দেখাতে বলা হচ্ছে। যে সার্টিফিকেট তারা দেখাতে পারছেন না তখন তাদেরকে সেখান থেকে। ধন্যবাদ তোমাকে কল্যাণ।